আত্তাহিয়াতু বা তাশাহুদ এর সহি উচ্চারণ ও বাংলা তরজামা। আত্তাহিয়াতু লিল্লাহি অসসালাওয়াতু অত্তয়্যিবাত, মৌখিক, শারীরিক ও আর্থিক সমস্ত ইবাদত ও পবিত্রতা একমাত্র আল্লাহরই জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপরে আল্লাহর শান্তি, রহমত ও বরকত অবতীর্ণ হোক। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আর শান্তি বর্ষিত হোক আমাদের উপর ও আল্লাহর নেক বান্দাদের উপর। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের বান্দা ও রাসূল। সম্মানিত ভিউয়ার্স, আমরা জানি এই আত্তাহিয়াতু বা তাশাহুদ নামাজের জন্য ওয়াজিব। আর কোথা থেকে এর উৎপত্তি হলো, সেটি হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গেলেন। মিরাজে যাওয়ার পর বিশ্বনবী মনে মনে প্ল্যান করলেন যে মহান আল্লাহকে আমি কি উপহার দেব। আমার তো দেওয়ার মতো কিছুই নেই, আর আল্লাহর তো কোনো কিছুর অভাবও নেই। এই জন্য বিশ্বনবী তিনি বলে ফেলেন আত্তাহিয়াতু লিল্লাহি অসসালাওয়াতু অত্তয়্যিবাত। এই কথাটুক বিশ্বনবী বলে ফেললেন। এই কথাটুক বলার পরে মহান আল্লাহ বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবী, হে নবী, তোমার প্রতি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত, শান্তি, রহমত ও বরকত বর্ষিত। বিশ্বনবী মনে মনে কষ্ট পেলেন, আল্লাহ, শুধু আমার উপরে তুমি রহমত, শান্তি, বরকত বর্ষণ করলে, আমার উম্মতের উপর করলে না? সুবহানাল্লাহ, কত বড় উম্মত দরদি নবী। এই জন্য নবী আবার পরের কথা বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শান্তি শুধু আমার জন্য নয়, রহমত বরকত আমার জন্য নয়, আমার যারা আছে তাদের জন্য এবং আমার উম্মতের জন্য শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। এরপরে আরশ বহনকারী ফেরেশতা বলে উঠল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথাটুকু ছিল আরশ বহনকারী ফেরেশতার। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের বান্দা ও রাসূল। মস্তিষ্কের মগজের এই অতি সামান্য জায়গায় 10 লক্ষ কোঠাবাড়ি এবং এত বড় একটি কম্পিউটারাইজড এক্সচেঞ্জ সেন্টার কোন মহা ইঞ্জিনিয়ার সৃষ্টি করলো জ্ঞানীজনেরা, তা কি একটিবার ভেবে দেখেছে? এসব কি একা একাই সৃষ্টি হয়েছে?